আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম্য পদ্ধতিতে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। খুবই মজাদার হয় আলু পটল দিয়ে রুই মাছের এই ঝোল রান্নাটা, ভাতের সাথে খেতে দারুণ লাগে। রান্নার জন্য এখানে রুই মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে মাছের মধ্যে হলুদ এবং লবণ দিয়ে মেখে নেওয়া হচ্ছে। আর এই মাছটা প্রথমে ভেজে তারপরে তরকারিটা রান্না হবে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো একে একে দিয়ে মাছটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো এভাবে ভেজে রান্না করলে খেতে ভালো লাগবে। তাছাড়া এই মাছটা কষিয়েও রান্না করা যাবে, দুইটা দুই রকমের স্বাদ হয়। এপিটোপিট উল্টে দিয়ে মাছগুলোকে লাল করে ভেজে নেওয়া হয়েছে। এখন মাছগুলো তুলে নিতে হবে। এখন কড়াইতে ওই তেলের মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে পানি, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন এখানে মশলা অ্যাড করতে হবে। প্রথমে দেওয়া হচ্ছে আস্ত ধনিয়া এবং জিরা বাটা, হলুদ গুঁড়া, এখন পরিমাণ মতো করে লবণ। এখানে সব মশলাটাই পরিমাণ মতো করে দেওয়া হয়েছে। মশলাটা একটু কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দেওয়া হচ্ছে আগে থেকে কেটে রাখা পটল এবং আলু। আলু পটল এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। ঢেকে দিয়ে রান্না করতে হবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 5-6 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নেওয়ার পরে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে পটলগুলো যেন সুন্দর মতো সেদ্ধ হয়। মশলার সাথে আলু পটল ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এখন পরিমাণ মতো করে ঝোলের পানি দিতে হবে। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিতে হবে আগে থেকে ভেজে রাখা রুই মাছ। মাছটা দিয়ে আরও 6-7 মিনিট রান্না করে নিতে হবে। মাছ দেওয়ার পর 6-7 মিনিট রান্না করে নেওয়া হয়েছে। আলু পটল দিয়ে রুই মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে। এখন তরকারিটা নামিয়ে নিতে হবে। গরমের দুপুরে আলু পটল দিয়ে রুই মাছের এই ঝোল তরকারি হলে সবাই তৃপ্তি করে ভাত খাবে। আশা করছি ভালো লেগেছে আজকের এই রান্নাটা। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।